আসলে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমি 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 ভাইয়া আমরা আমাদের বাবা হারাইছি। সো আমরা জানি আপনজন চলে গেলে এরকম লাগে। হ্যাঁ, সো ওই মোমেন্টে মানুষ কি বলে না বলে সেটার কারেক্ট সেন্স তার নিজের মধ্যেই থাকে না। ঠিক আছে। আর আপনারা যেটা শুনতে যাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে কোনো কনফ্লিক্টের বিষয়টা, আপনারা তো ঘুরে কোশ্চেনটা করছেন, আমি বুঝতে পারতেছি। একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি কনফ্লিক্ট হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরকম কোনো একটা ইস্যুস হয়ে যাবে। সত্যি কথা যেটা, আমার সাথে কি ভাবির ঝগড়া লাগেনি কোনো, ছোটোবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি, লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নেবে। ঠিক আছে, সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। লাইক আমি আম্মু এক বাসায় থাকে, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কী হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবি, মানে আমাদের সাইড থেকে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কী সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করে বলতে পারবো, বিকজ উই লিভ সেপারেটলি। আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি। রিজিক যথেষ্ট ম্যাচিওর একটা বাচ্চা। হ্যাঁ, ওর 5 বছর হবে, ওর মার্চে 5 বছর হবে। সো রিজিক হয়তোবা মানে ওর কানে যে বলে না যে ইয়োর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা, ও বুঝতে পারছে যে সামথিং ইজ ব্যাড রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে। তো আসলে ওর জন্য আমি আসলে কিছু আমার বলার ভাষা নেই। আমাকে রিজিকের কথা জিজ্ঞেস করলে আই ক্যান সে এনিথিং। এতটুকু বলবো, আমি ওর চাচা হিসাবে, ও আমাকে পোপা ডাকে, সো ওর পোপা হিসাবে আমার দায়িত্ব থাকবে ওর ফিউচারটা গড়ে তোলা। ভাইয়া আছে, থাকবে। আমি ওর মাত্র 5 বছর বয়স, আমি ওর জন্য যতটুকু করা লাগে আমি করে যাব। না, অ্যাসিস্ট্যান্টের সাথে আমার ওরকম কথা হয় না। আমার জাস্ট অ্যাসিস্ট্যান্টের সাথে ওই ফোনে কথা হয়েছিল যে আমি যখন ফোন দিয়েছিলাম যে আসলে কী হয়েছে বলে, এতটুকু বলছে যে আমরা ইসলামিয়া ব্যাংক হসপিটালে ছিলাম, আমরা এখন কুর্মিটোলা যাচ্ছি, ভাই আপনি কুর্মিটোলা আসেন, দেখছি। আচ্ছা, আপনি যখন কথা শুনলেন, আপনি যখন বাসায় গিয়েছিলেন? না, বাসায় আমি যাইনি। হ্যাঁ, ওদের বাসায় আমি যাওয়া হয়নি। আমি ডিরেক্ট হসপিটাল, আমি কালকে সকাল থেকে একদম রাত মোটামুটি মাগরিবের পর ইফতার ওখানেই করেছি। আমি হসপিটালেই ছিলাম কুর্মিটোলাতে। ডাক্তার আমার কাছে ডিক্লারেশন দিয়েছিল, মানে ভাবিকে যখন কুর্মিটোলা নেওয়া হয় ফ্যামিলির সাইড থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান। সো ওখানে প্রাইমারি প্রসিডিউর যা ছিল সব আমারই করা লেগেছে, বিকজ ওরা যারা কী বলে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো আর ওখানে কোনো পেপারস কোনো কিছু করতে হবে না। সো আই ওয়াজ প্রেজেন্ট, আমারই সব কিছু কথাবার্তা বলা হয়েছে। মিডিয়া রিলেটেড কোনো কিছু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, বিকজ আমি এইসব নিয়ে মাথা ঘামাই না, আজ পর্যন্ত ঘামাই নেই। ইভেন ভাই আলী ভাইয়ের ছোটো ভাই হওয়ার পরও আমার কখনো মিডিয়াতে কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, টু বি ভেরি অনেস্ট। এটা সবাই জানে, মিডিয়ার প্রাঙ্গণে যারা আমাকে চিনে, ভাইয়াকে চিনে, সবাই জানে আমার আসলে এইসব জিনিস নিয়ে কখনো কোনো মাথা ছিল না। আমি দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি এগুলো নিয়ে টু বি ভেরি অনেস্ট, আমার এখন মেইন প্রায়োরিটি হচ্ছে রিজিক। দ্যাটস দ্য থিং। ভাইয়া আসতেছে, হ্যাঁ ভাইয়া খুব শীঘ্রই আসতেছে। এটা আসলে আমি বলতে পারতেছি না, বাট ভাইয়া আসলে হোপফুলি, ভাইয়া আসলে দেখা যাবে। ময়মনসিংহে যাবো ইনশাল্লাহ, পরেরটা পরে দেখা যাবে। জি, দাফন ময়মনসিংহেই হবে আমি যতটুকু শুনতে পাচ্ছি। ওদের হোমটাউন, ভাবির হোমটাউন আর কি। জি, এখন তারা যদি মামলা দেয়, এটা লিগাল প্রসিডিওর, যেটা মানে আইন যেটা বলে সে অনুযায়ী আমাদের আগাতে হবে, কিছু করার নেই, বিকজ এটা কোনো নর্মাল ইস্যু না অবভিয়াসলি। সো আইন যেটা বলে, আইনের প্রসিডিওর অনুযায়ী আমরা আগাবো, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কী হয়।